গোটা পরিস্থিতিটাই তৈরি করেছে হাসিনা সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণ বলেন, শৃঙ্খলা বলেন, জবাবদিহিতা বলেন, যেহেতু কোনো কিছুই ছিল না, সেহেতু মানুষের বিস্ফোরণ ছাড়া আর কোনো গতিও ছিল না। এই যে পাখির মতো মানুষ মারা, এবং মানুষ সেইটা দেখেই যে রিয়াকশন করে সব মানুষ রাস্তায় নেমে এলো, হাসিনাকে তাড়ালো, তো মুষ্টিমেয় কিছু মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। সিস্টেম তো আর পালাই যায় না। তার যে মানে বংশবদ এখানে রয়ে গেছে প্রশাসনে এবং সমস্ত সেট আপের মধ্যে, তারা তো রয়ে গেছে, তারা তো কাজে প্রতি মুহূর্তে মুহূর্তে বাধা দিচ্ছে। এখন এই যে একটা 15 বছর ধরে যে ভ্যাকুয়াম, রাজনীতিতে যে ভ্যাকুয়াম তৈরি করা হয়েছে, বিরুদ্ধ মতকে যেইভাবে চাপায় দেওয়া হয়েছে, নিপীড়ন করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে নেতাদেরকে, মানে কোনো রকম গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হওয়ার কোনো শিক্ষা এবং কোনো সুযোগ রাখা হয় না, কোনো জবাবদিহিতার সুযোগ রাখা হয় না। আলটিমেটলি তারপরে যেটা হয়েছে যে গণ অভ্যুত্থানকালে আপনারা জানেন যে জেল ভেঙে অনেক আসামি বের হয়ে গেছে দাগি, এবং যার যা খুশি সে তাই করার একটা সুযোগ পেয়ে গেছে। তো একে তো পুলিশ নিজেই এই ঘটনাতে অভিযুক্ত, মানুষ হত্যা করেছে, তো ফলে জনমানুষের সাথে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে, সেনাবাহিনী ছিল হত্যাযজ্ঞের মধ্যে, সেনাবাহিনী শ্যুট করেছে, বিজিবি শ্যুট করেছে, তার মানে যাবতীয় সবাই যখন এই অভিযুক্ত, তো এই মানে কাঠামোগুলোকে সংস্কার করা তো এত সহজ কাজ না। প্রথমত পারস্পরিক আস্থা নষ্ট হচ্ছে, এবং আসলে এই আস্থা নষ্ট করার মূল কাজটা করেছে আওয়ামী লীগ সরকার। এই 15 বছর ধরে তারা একটু একটু করে এই কাঠামোটাকে ভেঙেছে, এবং সেই কাঠামো ভাঙার পরে মেরামত করার জন্য যেই ধরনের রাজনৈতিক বোঝাপড়া এবং শক্তি দরকার হয়, সেই শক্তি ইন্টারিম সরকারের নাই। একে তো সরকারের এই রকম একটা ভ্যাকুয়াম পরিস্থিতির মধ্যে দিয়ে, তাও ভালো যে আমরা ওই মুহূর্তে এরকম একটা সরকার পেয়েছিলাম, কিন্তু সরকারের যে গতিতে যাওয়ার কথা ছিল, যেই ধরনের দিকে ফোকাস করার কথা ছিল, যাবতীয় অসুবিধা সহ জনগণকে সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে সরকার যেই কাজগুলো করতে পারত, সরকার সেই পথে হেঁটেছে বলে মনে করি না। ফলে যতটা সংস্কার হওয়ার কথা ছিল, সংস্কার হবে বলে ততখানি সময়ক্ষেপণ হয়েছে। সংস্কারের দিকে গতি খুবই স্লো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। কেন হয়নি? খুব সোজা কাজ। পুলিশ সংস্কারের এখনো পর্যন্ত আমরা কোনো দেখতে পাচ্ছি না, মানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ নির্বিকার ভূমিকা পালন করতেছে, সেটা বরং আমরা দেখতেছি। এবং সারা দেশে এই যে নিপীড়নের মহামারী ছড়ায় পড়ছে, কোনো জবাবদিহিতা নাই। এই জবাবদিহিতাহীনতার মধ্যে কিভাবে এটাকে রক্ষা করা যাবে, কিভাবে ঠেকানো যাবে, সরকারকে এদিকে ফোকাস করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে মানে এই নির্বাচন সংস্কার এই টানাপোড়েনের মধ্যে দিয়ে সরকার কালক্ষেপণ করতেছে। নির্বাচন বিষয় না, সংস্কারও বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের একটা দৃশ্যমান মানে যাত্রা দেখা দরকার, অগ্রগতি দেখা দরকার, সেই জায়গাটাতে আমরা কিছু দেখতে পাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.